ভোটার তালিকায় মৃতদের নাম রাখতে চাপের অভিযোগ গতকাল অডিও টেপ সামনে এনে করেছিলেন সিপিএম নেতা শ্রমিক লাহিড়ী। আর আজকে সেই কথোপকথনের অডিও পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এসআইআর এর জেরে মমতা বন্দ্যোপাধ্যায় সিঁদুরে মেঘ দেখছেন, তাই তার প্রশাসন মৃত ভোটারের নাম রেখে দেওয়ার চেষ্টা করছে। ভোটের সময় শান্তি বাহিনীকে নিয়ে ছাপ্পা মেরে জেতার পরিকল্পনা অডিও ক্লিপ পোস্ট করে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। আমার বাবা তো মারা গেছে, আগের বছর মারা গেছে। আমার বুথের উনি বললো যে ডেথ সার্টিফিকেট লাগবে। আমি আজকে সকালে ডেথ সার্টিফিকেটটা দিয়েছি, বুঝলেন। ওনারা বলছে দাদা সবাই অনেক আগে যারা মারা গেছে তারা তো কেউ দিতে পারছে না, অনেকে তারা দিতে পারতো, তাদের পরিবার লিখে দেবে না। পরিবার লিখে দিয়েছে, ওদেরও তো পরিবারকে লিখিয়ে নিয়েছে। কিন্তু এখন ভিডিও বলছে যে না, পরিবারকে লিখিয়ে নিলে হবে না, আপনি কাটতে পারবেন না, আপনি ওদের রেখে দিন। ওই ফর্মগুলো ধরে ফিল আপ, মানে আপনি ম্যাপিং করার দরকার নেই। তাহলে ওই ফর্মে সইটা করবে কে? সই তো করে দিয়েছে বাড়ির লোক। বাড়ির লোক তো ডেট বলে সই করেছে, ডেট বলে লিখে সই করেছে। এবার বলছে ফর্মগুলো আপনি ফেরত দিয়ে দেবেন, আপনাকে কিছু করতে হবে না, আপনি খালি আনম্যাপিং করে দিন। ও তো ম্যাপিং করেছে, ম্যাপিং করে ওকে ডেট ঘোষণা করেছে। বলছে আপনি ডেট ঘোষণা করুন। বড় কেস খাবে বিএলওরা, এই ভিডিওরা। বিএলওদেরকে পশ্চিমবাংলায় আপনাকে একটা কথা বলি, বিএলওদের যে চাপ দিচ্ছে এটা নির্বাচন কমিশন ভালো করে জেনে গেছে। বিএলওদের উপরে খুব একটা আঘাত বিএলওদের উপরে আনবে না। এআরও বিডিওদের কপালে খুব বড় দুর্ভোগ আছে। ওই সুব্রত গুপ্ত যে নির্বাচনের পর্যবেক্ষক, সে বলেছে যে আপনারা মিটিং এ বলেছে কথা, যে বিএলওদের বলেছে যে আপনারা কেন ডেথ কেসগুলো আপনারা ফলস সার্কেলে দেখাচ্ছেন না কেন, ওগুলো সুব্রত গুপ্ত হ্যাঁ, যে বাড়ির লোক যদি লিখে দেয়, আপনি বাড়ির লোক তার ছেলে লিখে দিচ্ছে ডেট, আপনি বাড়ি গিয়ে দেখলেন নেই, লোকাল, আপনি বলছেন আমিও জানি ডেট। বলছে তাহলে ওগুলো কার নির্দেশে অপেক্ষা আপনারা এখনো ডিজিটাইজ করছেন না? আপনি এক্ষুনি ফোনে তুলে দিন, তা না হলে কিন্তু আমি বিএলওদের এগেন্স্টে অ্যাকশন নেব, এই কথা বলেছে। ঠিক আছে, হ্যালো বলার পরে সন্ধ্যে থেকে সব তুলতে শুরু করেছে এই আর ভিডিও বলছে যে ফোন করে করে, এমনকি ভিডিও পর্যন্ত ফোন করছে, ফোন করে বলছে যে আপনি ডেথ সার্টিফিকেট না পেলে আপনি কি করে তুলবেন, তার বাড়ির লোক যতই লিখে দিন আপনি একটাও তুলতে পারবেন না। আপনি ডেথ সার্টিফিকেট যতগুলো চাইবেন ততগুলো, আর গ্রামে ঘুরে বলে দিচ্ছে কেউ ডেথ সার্টিফিকেট দিবি না। শাহজাহান যদি তার বন্দুক বাহিনী নিয়ে গ্রামে ঘুরে বলে দেয়, বলছে আমার তো কাকা, ওই গৌতম বলছে আমার কাকা মারা গেছে, আমার কাকার ছেলে বলছে দাদা আমি দিতে পারবো না ডেথ সার্টিফিকেট, ওর বাড়ি এসে বলে গেছে কোনো ডেথ সার্টিফিকেট দিবে, ও লিখে দিয়েছে কাকার ছেলে। এইবার বলছে ওগুলোকে সব আনম্যাপ করে দিতে। এবার কি ম্যাপিং কে করবে বলে সে দেখা যাবে। ভোটার তালিকায় মৃতদের রাখতে চাপের অভিযোগে অডিও ক্লিপের পর এবার হোয়াটসঅ্যাপ চ্যাটে স্ক্রিনশটস পোস্ট করলেন শুভেন্দু অধিকারী। কুলতলি জয়নগর বিধানসভায় বিডিওদের দিয়ে চাপ দেওয়া হচ্ছে বিএলওদের, তালিকা থেকে মৃতদের বাদ না দিতে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। ঠিকানা পরিবর্তন করা ভোটারদের তথ্য অপরিবর্তিত রাখতে চাপ, সোশ্যাল মিডিয়ায় অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের চ্যাটের অংশ প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী। হোয়াটসঅ্যাপ গ্রুপে কুলতলির ভিডিও রয়েছেন দাবি করেছেন বিরোধী দলনেতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস প্রশাসন আদৌ কি এই রকম নির্দেশ দিতে পারে? এই ষড়যন্ত্র কিসের লক্ষ্যে? নির্বাচন কমিশন কি প্রশাসনিক অন্তর্ঘাত উপলব্ধি করতে পারছে না? অবিলম্বে বিষয়গুলি খতিয়ে দেখে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক কমিশন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী নিয়ম কানুন জানেন না, বা জানলেও তিনি অজ্ঞতার ভান করছেন। যে বলছে যে একটা ফর্মে সই করে দিয়েছে একজন আত্মীয়, একজনের নামে ডেট লিখেছে আর সই করেছে, সেটা কিন্তু প্রমাণ নয়। ইলেকশন ম্যানুয়ালে যেটা লেখা আছে, কারুর নাম ডিলিট করতে গেলে, ডিলিশন বা মৃত বলতে গেলে তার ডেথ সার্টিফিকেট লাগবে, এটা ইলেকশন কমিশনের ম্যানুয়ালে বলা আছে। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, নিয়ম কানুন জানেন না, তাহলে অজ্ঞতার জন্য হাওয়া গরম করতে জানেন, কিন্তু নিয়ম জানেন না, এটাই হচ্ছে শুভেন্দু অধিকারীর বিশেষত্ব।
ভোটার তালিকায় মৃতদের নাম রাখার জন্য চাপ দেওয়া হচ্ছে এমনটাই অভিযোগ কিন্তু গতকাল সিপিএম করেছিল, আজ সেই অভিযোগই করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অডিও ক্লিপ যেমন তিনি প্রকাশ করেছেন তার পাশাপাশি হোয়াটসঅ্যাপ চ্যাটও কিন্তু সামনে এনেছেন। স্ক্রিনশট পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। কুলতলি জয়নগর বিধানসভায় বিডিওদের দিয়ে বিএলওদের চাপ দেওয়া হচ্ছে এমনটাই তার অভিযোগ। তালিকা থেকে যাতে মৃতদের নাম বাদ না দেওয়া হয় তার নিষেধাজ্ঞাই কিন্তু জারি করা হচ্ছে। ঠিকানা যারা বদল করেছেন তাদের তথ্য যাতে অপরিবর্তিত থাকে তার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে গতকালই আপনাদের দেখিয়েছিলাম সিও দপ্তরে সিপিএম এর প্রতিনিধিরা তারা পৌঁছেছিলেন এবং সেখানে শ্রমিক লাহিড়ী তিনি এই অডিও ক্লিপ কিন্তু প্রকাশ্যে এনেছিলেন। তো বিএলও এবং বুথ সভাপতি এবং অঞ্চল কমিটির যারা মেম্বার আছে দলীয় সমস্ত নেতৃত্বকে জানাচ্ছি যে সমস্ত এসআইআর এর ফর্ম বিএলও ফেরত নিয়ে গেছে মৃত বা স্থানান্তরিত বলে, সেগুলোর ক্ষেত্রে কোনো প্রমাণ দিতে হবে না। যদি মৃত হয় সেখানে ডেথ সার্টিফিকেট দিলেই তবে তার কাটবে। এই জন্য আমাদের দলের যত মৃত লোক আছে কারোর ডেথ সার্টিফিকেট জমা দেবে না কেউ, দরকার হলে ওই ফর্ম পূরণ করে আবার জমা দেবে। ওরা বিএলওরা বাড়িতে ফর্ম ফেরত দেবে এবং যেগুলো শিফট হয়ে গেছে ওই শিফট ভোটারের ফর্মগুলো নিয়ে কোথায় স্থানান্তরিত হয়েছে এটা দেখানোর কোনো প্রয়োজন নেই। আমাদের যত ভোট সব থাকবে, পারলে নির্বাচন কমিশনার প্রমাণ করে তাদের কাটাবে। নির্দেশিকা অভিষেক ব্যানার্জির, সুতরাং এটা আমাদেরকে কিন্তু একদিনের মধ্যে করে নিতে হবে। এই প্রসঙ্গে কি বললেন তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার, দেখুন। সুব্রত বাবুকে বললেন না কেন? ওনার যদি এতই অডিও আছে, ভিডিও থাকে, বলতে অসুবিধাটা কোথায়? ইলেকশন কমিশনই তো পাঠিয়েছে, বিজেপির কথাতেই ওনাকে পাঠিয়েছে এখানে। এগুলো হচ্ছে হতাশার হাহাকার। মধ্যবিত্তের আয় নিয়ে এবার পশ্চিমবঙ্গকে নিশানা বিজেপি বিধায়ক অশোক লাহিড়ীর। পশ্চিমবঙ্গে কমছে আয়কর দাতাদের সংখ্যা, কমছে আয়, এমনটাই দাবি করেছেন তিনি। আয়করের ঊর্ধ্বসীমায় কেন্দ্র ছাড় দেওয়ায় সুবিধা পাচ্ছে মধ্যবিত্ত বাঙালিও। দেশের প্রত্যক্ষ করে প্রায় সব রাজ্যের অবদান বাড়ছে আর সেখানেই পশ্চিমবঙ্গের কমছে। 2023-24 অর্থবর্ষে প্রত্যক্ষ করে পশ্চিমবঙ্গের অংশ ছিল 3.14%। 2024-25 অর্থবর্ষে প্রত্যক্ষ করে পশ্চিমবঙ্গের অবদান কমে দাঁড়িয়েছে 2.89%। সংসদে পরিসংখ্যান দিয়েছে কেন্দ্র, এমনটাই দাবি বিজেপি বিধায়ক অশোক লাহিড়ীর। ইনকাম ট্যাক্সে ছুট দেওয়ার ফলে অনেক মধ্যবিত্তের ইনকামই এখন ইনকাম ট্যাক্সের আওতায় পড়ে না। তাতে কার লাভ হয়েছে? বাঙালি মধ্যবিত্তের। তো পশ্চিমবঙ্গের মধ্যবিত্ত মানুষের যদি ট্যাক্স থেকে ছুট হয়, একটা রিলিফ হলো, ট্যাক্স রিলিফ। এটা মোদী সরকারের একটা উপহার। তো এই ডিরেক্ট ট্যাক্সের যে কন্ট্রিবিউশন, ওইটা তো একটা প্রদেশ যদি ভালো করে তার তো কন্ট্রিবিউশন দেশে যা হচ্ছে তার শেয়ার বাড়া উচিত। পশ্চিমবঙ্গের শেয়ার 3.14% থেকে 2023-24 ছিল এটা 3.14%। সেটা 24-25 কি হয়েছে? এটা ফাইন্যান্সিয়াল ইয়ারের কথা বলছি, অ্যাসেসমেন্ট ইয়ার নয়। 24-25 সেটা হয়ে গেছে 2.89%। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।